রুবেল ভাইকে এখানে আসছি, ইনশাল্লাহ অনেক গরু আছে, বিভিন্ন জাতের আছে। আপনারা আসেন, এখানে আসে দেখে শুনে যে কোনো জাতের গাভী নিতে পারবেন। আচ্ছা, আমার বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ধরনের ভাই অনেক জায়গায় ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়া, দুবাই, দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, ইউক্রেন, বিভিন্ন দেশে লজ আচ্ছা করেছি আর কি। আচ্ছা, আরেকটা, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন কোয়ালিটির গাভী দেখছেন। আমার এখানে গরুর মান আর বাইরের গরুর মান কি মিলে? না, এখানে মানগুলাই ভালো লাগলো আর কি। জি। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমরা একটা সেকেন্ড ল্যাকটেশনের একটা ডানোবিটের গাভী আমরা সেল করলাম টাঙ্গাইল এলেঙ্গা। আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়া মালয়েশিয়া, দুবাই, কোরিয়া, ইউক্রেন বিভিন্ন দেশে ভাইয়া আসলে গেছে। উনি দেশে একবারে চলে আসছে বাসা থেকে, এখন খামার করে উনি নিজের যেটা জীবন নির্বাহ সেটা করবে। আমার পছন্দ মতন আপু সহ আসছে, আর অনেক আপুর আমার এখানে আসে। আমার পছন্দ সহিত একটা গাভী ওনাদেরকে দিলাম। আল্লাহ দিলে এই গাভী দিয়ে যাতে তারা সুন্দর সংসার চালাইতে পারে, এবং পর্যায়ক্রমে উনি 10টা গাভী কিনবে। আমার ওখানে বাইরে থেকে আরো গাভী কিনছে। আমরা এই গরুটা পছন্দ করে দিচ্ছি। আপনারা যারা ভালো গাভী চিনেন গরুটা দেখলে বুঝতে পারবেন, খালি দুধ হবে না, রূপ, সৌন্দর্য, বয়স, জাত সবকিছু সমন্বয় করে গরুটা দিচ্ছি। দেখেন গরুটার কোয়ালিটি দেখেন। আমরা গরুটার শিং একদম অরিজিনাল, যেটা দুধের বকশি শিং বলি আমরা, সেটা। মাথা একদম ছোট, কপালটা মাঝখানে দাবা, পায়ের কতিটা খুর দেখেন একদম মহিষের মতন, অরিজিনাল ঘোড়া খুর। হ্যাঁ, নিচে 4টা বার্ডের কোয়ালিটি দেখেন, ইয়াটা পার্সেন্টেজটা, এবং প্রস্রাবের দাঁড় থেকে তার ওলান, যেটা ভালো মানের গাভীর মধ্যে থাকে, প্রস্রাবের দাঁড় থেকে ওলানটা একবারে নেমে আসছে। এখনো 10 থেকে 12 দিন বাকি আছে। একদম ঠান্ডা স্বভাবের একটা গাভী। আমার এই শ্রদ্ধা আপু, উনি টাঙ্গাইল থেকে আসছে, উনি নিজে গাভী লালন পালন করে। দেখেন গরুটা নাড়তেছে, নাড়েন, ওলান নাড়েন, দেখেন একদম উনি বসবে, কিচ্ছু বলবেন। এখন তো প্রেগনেন্ট, একবারও লাথি গুতা উষ্টা কিচ্ছু দিবে না। এই যে আপু দেখতেছে ওলানের চামড়া টেনে, চামড়া পাতলা আছে আপু? হ্যাঁ, এই দেখেন ওলান একদম টিস্যু ওলান। এটা যখন ফেটে আসবে খুবই ফার্স্ট ক্লাস মানের। তা আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায়। ডোমার এসে বলবেন যে বক্কর মোড় ফরেশপাড়া, বাস স্ট্যান্ডে নামবেন, নেমে পূর্ব দিকে অটো আসে, বলবেন যে বক্কর মোড়ে যাব, 10 টাকা নিবে অটো ভাড়া। ওখানে ভ্যান দাঁড়া থাকে, চলে আসবেন খামারে। আসে আমার এখানে থাকবেন, বেড়াবেন। আপুরা কালকে আসছে। আমার এখানে অসংখ্য বাচ্চা দেওয়া গাভী আছে, প্রেগনেন্ট গাভী আছে, ওনারা দেখছে সব। তা আমাদের অনেক গাভী সেল হয়, অনেক গরু যাওয়া আসা করে, গরু থাকে, ইয়া হয়, বিক্রি হয়। তা আপু আর এই ভাইয়া কিন্তু বিভিন্ন দেশে সফর করছে, মানে বিভিন্ন দেশে কর্মের জন্য গেছে। তা কোনো দেশে সুবিধা করতে পারেনি। দেশেই টাকা আছে। একটা যদি ভালো গাভী পালা যায়, 20 কেজি, 22 কেজি, 25 কেজি, 30 কেজি, 18 কেজি গাভীগুলো পালা যায়, দুধ বিক্রি করে যে টাকাটা টিকে, সুন্দর সংসার চলে এবং গাভী চলে। আর ওই ভাইয়ার যদি 5টা গরু থাকে, তা একটা ভালো জীবন যাপন করা সম্ভব। 2টা গরু থাকলেও সচ্ছল। তা ভাই আমার এখানে কেমন জাতমান আছে? এখানে তো শত শত গরু আছে। টাঙ্গাইলে যারা গাভী কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মির্জা আমিনুল হক টুটুল, এলেঙ্গা, টাঙ্গাইল। রুবেল ভাইকে এখানে আসছি, ইনশাল্লাহ অনেক গরু আছে, বিভিন্ন জাতের আছে। আপনারা আসেন, এখানে আসে দেখে শুনে যে কোনো জাতের গাভী নিতে পারবেন। আচ্ছা, আমার বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ধরনের ভাই অনেক জায়গায় ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়া, দুবাই, দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, ইউক্রেন, বিভিন্ন দেশে লজ করেছি আর কি। আচ্ছা, আরেকটা, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন কোয়ালিটির গাভী দেখছেন।
আমার এখানে গরুর মান আর বাইরের গরুর মান কি মিলে? না, এখানে মানগুলাই ভালো লাগলো আর কি। জি। বেশিরভাগ গরুরই মান ভালো আর কি। জি আপু, আপনারা যারা নারী উদ্যোক্তা গাভী পালন, আপনি তো গরুটা পালবেন, আপনার মতন অনেক আপু আর এক আপু আসছে গরু নিছে, তা আপনার মতন যারা নারী উদ্যোক্তা গাভী কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন। এরকম গরু হলে সবার ইয়েতেই ভালো হবে আর কি। জি। তা একটা জিনিস কি, ওই আপুর মতন অনেক আপুরা বাসায় 2টা-4টা করে গাভী লালন পালন নিজে খাওয়ায়, নিজে দোয়ায়। একটা মহিলা নারী উদ্যোক্তা যদি 3টা থেকে 5টা গাভী পালন করে, 2টা গাভী যদি পালন করতে পারে, একটা আমরা যারা পুরুষ মানুষ আছি তার চেয়ে বেশি টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু ওনাদের একটা ভালো গাভী লাগবে, যে গাভীটা লাত্তিকুতা দিবে না, যে গাভীটার দুধের দেওয়ার সক্ষম ক্ষমতা ভালো, যে গাভীটা দ্রুত কনসেপ্ট করবে, যে গাভীটা ঠান্ডা লং টাইম দুধ দিবে, এরকম গাভী যদি আমি ওনাদের হাতে তুলে দেই, আমার মনে হয় না পিছনে তাকাইতে হবে, উনি নিজেই এই ভাইয়াকে যখন চালাবে, ভাইয়া চালান ভাইয়াকে চালাবে, কি ঠিক আছে না? ইনশাল্লাহ। তা আপনারা দোয়া করবেন, বাংলাদেশে যারা নারীরা আছেন আপনারা প্রতিটা বাসায় 2টা-1টা করে গাভী লালন পালন করেন এবং নার্সিং সম্বন্ধে অভিজ্ঞতা নেবেন, গাভী দোয়ানো শিখে গাভী কিনবেন, ভালো ব্র্যান্ড কিনবেন, ভালো জাত কিনবেন। আমাদের ফার্মে আসবেন, শত শত গাভী আছে, আমার এখানে প্রায় 70% গরু বুকিং হয়ে গেছে। এরকম অনেক গরু আছে বাইরে দেখছে, এই মাথাও মাথা গরু দেখা যায় না, বুক হয়ে গেছে কি। আমরা ওনাদের সামনে গাড়িতে গরু পাঠাই দিছি, কোনো মালিক নাই, এই ভাইয়েরা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল, আমরা নিজ দায়িত্বে টাঙ্গাইলে আমি গরুটা পৌঁছায় দিব। আমরা গরুটা একটু হাঁটায় দেখাবো, আমরা গরুটা হাঁটায় দেখাবো। দেখেন গরুর জাত মান কোয়ালিটি ব্রিড দেখেন, আসলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের গাভী পান, গাভীর মান ভালো হতে হবে। গরু যদি পিওর হয় আপনাকে অবশ্যই গরু দেখেন, এখনো তো উলানের শো আসেনি গরুটার, এখন উলানের শো আসেনি, যখন উলানটা ফেটে আসবে এই গাভীটা একদম অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, পিওর, একবারে পিওর। যাও ঘোরাও, ওদিকে নাও, সামনে দিয়ে নিয়ে আসো, ঘোরাও। দেখেন গরুটার শিং দেখেন, ডানো গাভী বলি আমরা, অরিজিনাল ব্রিড, খুব শৌখিন, আল্লাহ দিলে 4টা-5টা বিয়ান খাবে, গরু টাকা হারাবে না, আর এই জাতের পেট থেকে জাতে বেড়ে হয়ে যাও। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।